হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় তাঁর স্ত্রী বেলা মুখোপাধ্যায়। 60-এর দশকের প্রথম দিকে আমাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কেন উত্তম কুমারের সব ছবিতে হেমন্ত প্লেব্যাক করছে না? কেন উত্তম কুমারের লিপে একের পর এক ছবিতে গাইছে মান্না দে, শ্যামল মিত্র? প্রশ্নকর্তারা নানাভাবে জানতে চাইত, উত্তম হেমন্তর মধ্যে কি ঝগড়া হয়ে গেছে? ওদের কি মুখ দেখাদেখি নেই? যারা আমার কর্তাকে চেনে তারা সকলেই জানে, পেটে কিল মারলেও হেমন্ত রা কাড়ে না। প্রশ্নগুলো তাই ওর কোট ঘুরে আমার কাছে চলে আসতো। যদি আমি মুখ খুলি, যদি কোনো বিস্ফোরক উত্তর দিই, প্রশ্নগুলো কেন মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে তখনই আমি উপলব্ধি করেছিলাম। আমারও মনে হতো প্রশ্নগুলো অহেতুক বা অপ্রাসঙ্গিক নয়। সাবমজন থেকে যে উত্তম হেমন্ত জুটির জয়যাত্রার সূচনা, বাঙালি দর্শকরা যখন থেকে উত্তমের লিপে হেমন্তর গান বরণ করে নিয়েছে সাদরে, পৃথিবী আমারে চায়, ইন্দ্রাণী, যৌতুক, বন্ধু, মায়ামৃগ, চাওয়া পাওয়া, সপ্তপদী বা দুই ভাইয়ের মতো মাইলস্টোনগুলো যার সাক্ষী, সেই উত্তম হেমন্ত সফল জুটিকে কেন তেমনভাবে ব্যবহার করা হচ্ছে না? কথাও আমি বলছি না উত্তমের লিপে শ্যামল মিত্র বা মান্নাদের গান হিট হয়নি বলে ইতিহাস বিকৃত করা হবে। শুধু আমি কেন, আপনারাও নিশ্চয়ই জানেন শ্যামল মিত্রর গলায় দেয়া নেয়ার জীবন খাতার প্রতিপাতায় বা রাজকন্যায় এ যেন অজানা এক পদ বেশ ভালোই লেগেছিল। শঙ্খবেলায় মান্নাদের কণ্ঠে আমি আগন্তুক ও বাঙালি দর্শকের মনে বেশ দোলাই দিয়েছিল। আমার সে সময় একটা কথা ভেবেই আশ্চর্য লাগতো, ফিল্ম লাইনে কোনো জুটি বক্স অফিস পেলে প্রযোজক পরিচালকরা বারংবার তাদের ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে কেন তা হচ্ছে না? কর্তার মুখে কখনো এ বিষয়ে কোনো রকম আলোচনা বা সমালোচনা শুনিনি। শোনাবার মতো মানুষও ছিল না। এক্ষেত্রে ওর কোনো রকম হাত ছিল বলেও আমার অন্তত মনে হয়নি। বরং দুবার উত্তম কুমার যেভাবে হেমন্তর অনুরোধ প্রত্যাখ্যান করেছিল তা নিয়ে প্রকাশ্যে ও কোনো কথা না বললেও যে মনোবেদনায় ভুগত সেটা আমার নজর এড়ায়নি। পাঠক নিশ্চয়ই ভুলে যাননি দুটো ঘটনারই কথা। প্রথমবার ঘটেছিল নীল আকাশের নিচের সময়, দ্বিতীয়বার শর্মির তৈরি নেমে। এত কথা বলার একটাই কারণ, 60-এর দশকের শেষের দিকে হঠাৎ একদিন হেমন্তর মুখে শুনলাম উত্তম কুমার শুধু আর ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি নয়, ক্যামেরার উল্টো দিকে দাঁড়িয়ে ছবি পরিচালনা করতে চায়। নতুন ছবিটির নাম শুধু একটি বছর, নায়ক নায়িকা উত্তম সুপ্রিয়া। শুধু একটি বছরের সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেলেন রবীন চ্যাটার্জি। রবীন্দার সঙ্গে হেমন্তর সম্পর্ক দীর্ঘদিনের। উত্তম কুমারও নিজের পরিচালিত ছবি বলেই বোধহয় কোনো ঝুঁকি নিতে রাজি হলেন না। দ্বারস্থ হলো হেমন্তর। দুটো প্রত্যাখ্যানের পাল্টা হিসেবে আর একটা প্রত্যাখ্যান ঘটতেই পারত সেই সময়, তা কিন্তু ঘটেনি। এখানেই হেমন্ত অদ্বিতীয়। আর 5 জনের সঙ্গে ওর তুলনা করা যায় না। শুধু একটি বছরের জন্য বেশ কয়েকটা গান লিখেছিল গৌরীদা, গৌরীপ্রসন্ন মজুমদার। আবার গোল্ডেন ট্রায়াঙ্গেল ঘটল, রবীন্দা, গৌরীদা, হেমন্ত, সঙ্গে উত্তম কুমারের লিপে গান। দর্শকরা হৈ হৈ করে গ্রহণ করলো ছবির গানগুলো। সকলের ঠোঁটে ফিরল স্বপ্ন জাগানো রাত, মোর মিলন পিয়াসী মন, যে আমার মন নিয়েছেন মতো গানগুলো। আবারও প্রমাণ হয়ে গেল উত্তমের লিপে হেমন্ত কণ্ঠই বেশি মানানসই। বিশেষ করে মাতাল উত্তমের কণ্ঠে যে আমার মন নিয়েছে তো মাতিয়ে তুলেছিল দর্শকদের। কেবল উত্তমের পরিচালনাতেই নয়, ওর সঙ্গীত পরিচালনাতেও গান গাইবার অফার পেয়েছিল হেমন্ত এই সময়। হেমন্তর মুখেই সম্ভবত প্রথম শুনেছিলাম খবরটা। উত্তম কুমার একটা ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন। ছবির নাম কাল তুমি আলে আয়। কাহিনী আশুতোষ মুখোপাধ্যায়, পরিচালনা করবেন শচীন মুখার্জি। উত্তম কুমারের সঙ্গীতরসিক মন হয়তো এতদিন অতৃপ্তই ছিল। সঙ্গীত পরিচালনার প্রথম সুযোগ তাই হাতছাড়া করেনি। বাংলা ছায়াছবির লোকজন নড়েচড়ে বসেছিল এর পরের ঘটনায়। সঙ্গীত পরিচালনার দায়িত্ব গ্রহণ করেই উত্তম আবার যোগাযোগ করলো হেমন্তর সঙ্গে। দাবি একটাই, হেমন্তদা, এটাই আমার প্রথম সঙ্গীত পরিচালনা, আপনাকে আমার সুরে গাইতেই হবে। যারা ওই সময় ওদের দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্নের পর প্রশ্নে জেরবার করে তুলল আমায়, তারা অনুমান করলো আগেরবার উত্তম কুমার পরিচালিত ছবিতে হেমন্ত গান গেয়েছে বটে, এবার নিশ্চয়ই ওর সুরে গাইবার প্রস্তাব গ্রহণ করবে না, বরং প্রত্যাখ্যান করবে। সেটাই হবে মোক্ষম জবাব। ঘটল কিন্তু উল্টোটা। উত্তমের প্রস্তাবে আবারও সায় দিল হেমন্ত। গানের জগতে কোনো সুরকারকে ও ছোট চোখে দেখত না, বয়সেও ছোট হলেও না। যখন যে নতুন সুর করে এনেছে, গান লিখে এনেছে, জহুরির চোখ দিয়ে যাচাই করে দেখেছে।
রসিক মন দিয়ে উপলব্ধি করেছে। সম্ভাবনা দেখলে রেকর্ড কোম্পানির কর্তাদের ধরে রেকর্ডিং করেছে। ফল তাতে ভালোই হয়েছে। বাংলা গানের ভাণ্ডারে নতুন রত্ন সঞ্চিত হয়েছে। উত্তম কুমারের কণ্ঠে গান হয়তো অনেকেই শুনেছেন, ফাংশনে বা ঘরোয়া আসরে। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের প্রতি যে উত্তমের আকর্ষণ আছে তাও নিশ্চয়ই অনেকে জানেন। এই গানের প্রতি অনুরাগের জন্যেই সেলুলয়েডের পর্দায় গানের দৃশ্য এলে মনে হতো যেন উত্তম কুমার স্বয়ং গাইছে। প্লেব্যাক শিল্পীর সঙ্গে ওর ঠোঁট মেলানো একাকার হয়ে যেত। বিশেষ করে হেমন্তর গান উত্তমের লিপে থাকলে আলাদা করে মুশকিল হতো। এখনও মনে আছে, কাল তুমি আলেয়ার সময় অনেককেই ও শোনাতো। উত্তমের গানের সেন্স অসাধারণ। আমাকে বা আশাকে দিয়ে যেভাবে ও কাজ আদায় করিয়ে নিল, অনেক উঁচু দরের সঙ্গীত পরিচালকও তা পারবেন না। হেমন্তর ওই অনুমান যে কতখানি অভ্রান্ত ছিল তার প্রমাণ তো কাল তুমি আলেয়া রিলিজ হতেই পাওয়া গেল। ওই ছবিতে হেমন্তর একটা গান ছিল, আমি যাই চলে যাই। সকলেই প্রশংসা করেছিল গানটার। কৃতিত্ব স্বীকার করে নিয়েছিল সুরকার ও শিল্পীর।